এই লিকুইডটি শুধুমাত্র আপনার ঘরের আনাচে কোনাচে একটু ছিটিয়ে দিন, নিমিষে ইঁদুর, টিকটিকি, মাছি, মশার বংশও থাকবে না। না কেমিক্যাল, না স্প্রে, না কয়েল, কোনো প্রকার টাকা খরচ ছাড়াই বিনা পয়সায় শুধুমাত্র এই লিকুইডটি আপনি তৈরি করে নিন। শুধুমাত্র একটা শ্যাম্পু খরচ করে আপনার ঘর থেকে চিরতরে মশা, মাছি, টিকটিকি এবং তেলাপোকা একেবারে চলে যাবে। যে যন্ত্রণা বর্ষার সময় প্রত্যেকে ভোগান্তি হয়ে থাকে, সেই ভোগান্তি একেবারে দূর করে দেবে আপনার এই ম্যাজিকটি ব্যবহার করে দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রচণ্ড গরম এবং বর্ষা দুটো মিলেই কিন্তু মশা, মাছি, ইঁদুর, টিকটিকি এইসব কিছু যন্ত্রণায় কিন্তু আমরা প্রতিনিয়ত ভুগে থাকছি। বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করি, স্প্রে ব্যবহার করে কিন্তু এইসব আমরা দমন করতে পারছি না। অনেকেরই ধারণার বাহিরে যে শ্যাম্পুর সাথে এমন কয়েকটা উপকরণ মিশিয়ে আপনার ঘরে শুধু একটু ছিটিয়ে দেখুন, দেখবেন যে নিমিষে পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় এবং বিষাক্ত জিনিস কোনো কিছুই থাকবে না। বিশেষ করে ইঁদুর, তেলাপোকা, টিকটিকি তো বংশও থাকবে না। সেটার জন্য প্রথমত আমি নিয়ে নিলাম একটা শ্যাম্পু। দর্শক, একটা শ্যাম্পুর সাথে আজকে এমন একটা জিনিস ব্যবহার করবে যেটা আপনারা অবাক হয়ে থাকবেন এবং দেখবেন যে এই শ্যাম্পুর মাধ্যমে কিভাবে মশা চিরতরে গায়েব হয়ে গেলে। হ্যাঁ দর্শক, অবশ্যই আমি যে পদ্ধতিতে আজকের এই লিকুইডটি তৈরি করছি, যদি আপনারা এই নিমের লিকুইডটি তৈরি করে ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু কোনো প্রকার মশামাছি থাকবে না ইনশাল্লাহ। দর্শক, তার জন্য আমি নিয়ে নিলাম হাফ পিস এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই গ্রেটার করতে হবে, কেননা পেঁয়াজের যে নির্যাস সেটা কিন্তু অবশ্যই আমাদের বের করে নিতে হবে। হ্যাঁ, যদি গ্রেটার না করতে চান সেক্ষেত্রে আপনারা ব্লান্ডার করা পেঁয়াজও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এখানে কিন্তু ইনস্ট্যান্ট যে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেটাই কিন্তু খুবই প্রয়োজন। তার জন্য আমি নিয়ে নিলাম প্রায় এখানে 1.5 কাপের মতো পানি। দর্শক, আমি প্রত্যেকটা জিনিসের পরিমাণটা এই জন্য বলবো যে পরিমাণ অনুযায়ী যদি আপনারা এখানে বিভিন্ন জিনিসগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন যে কোনো প্রকার তেলাপোকা, মাছি, মশা, টিকটিকি, ইঁদুর একেবারে গায়েব হয়ে যাবে। এই যে পেঁয়াজ, আমি হাফ পিস পেঁয়াজ ব্যবহার করেছি 1.5 কাপ পানির জন্য। আর 1.5 কাপ পানির মধ্যে হাফ পিস পেঁয়াজকে আমি গ্রেটার করে দিয়েছি। তারপর আমার যে কাজটা করতে হবে, এখন আমি সোজা চলে যাব কিচেনে, কেননা এই পানিটাকে কিন্তু ফাইনালি খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা থেকে নির্যাস বের হবে না দর্শক, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নেব। তারপর যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি অ্যাড করব দর্শক, সেটা হলো কাপড় অথবা ন্যাপথলিন। দর্শক, এটাকে কিন্তু অফ ক্যামেরা আমি খুব ভালো করে পাউডার করে নিয়েছি। ন্যাপথলিন এমন একটা জিনিস, এটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের জায়গায় ব্যবহার করলে কিন্তু তেলাপোকা কিন্তু একেবারে থাকে না, পোকামাকড় থাকে না। আর এটা যদি এভাবে পেঁয়াজের সাথে আপনারা ব্যবহার করেন তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু মাছি, মশা, বিশেষ করে মশা জিনিসটা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক, কাপড়টা দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই এটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কাপড় একেবারে মিশে যায়। তারপর এটাকে কিন্তু আমি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি, যাতে কাপড়টার যে গন্ধ এবং দানা দানা যে ভাবটা সেটা যেন একেবারে মিশে যায়। অবশ্যই কিন্তু এই কাজটা আপনাদের করতে হবে। মিনিমাম 5 থেকে 10 মিনিট আপনার এটাকে একটু রেস্টে রেখে দেবেন। তারপর ফাইনালি কিন্তু অফ ক্যামেরা আমি অলরেডি এটাকে চুলায় তুলে দিয়েছি দর্শক। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এটাকে প্রায় আবার 20 মিনিটের মতো এটাকে বলক আনতে হবে এবং বারবার কিন্তু এটাকে বলক আনতে হবে। বলকটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, পেঁয়াজটা যখন বাসমান হয়ে যাবে এবং এটা একেবারে নরম হয়ে যাবে, তারপর কিন্তু চুলা থেকে আমাদের নামিয়ে নিতে হবে। এমন একটা আপনারা পাতিল ব্যবহার করবেন যেটা আপনারা ইউজ করেন না, এমন একটা চামচ ব্যবহার করবেন যেটা আপনারা ইউজ করেন না, এরকম কোনো ধরনের পাতিল ব্যবহার করতে হবে। যেহেতু এখানে কাপড় রয়েছে আর কাপড়ের পাতিল কিন্তু অন্য কোনো কাজে কিন্তু আমাদের ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে একটু সতর্কতার সাথে কাজ করবেন। দর্শক, আমি আরেকটা কথা বলি, এটা এমন একটা লিকুইড, এটা একদিন আপনারা তৈরি করে পুরো মাস ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। বিশেষ করে বিকেলের সময় যখন আপনারা এই লিকুইডটা ব্যবহার করবেন, আমি গ্যারান্টি দিতে পারি কোনো প্রকার কিন্তু মাছি, মশা একেবারে থাকবে না। এবং ইঁদুরের যে যন্ত্রণা, তেলাপোকার যে যন্ত্রণা, বিভিন্ন ধরনের কিন্তু তেলাপোকা মারার জন্য আমরা ওষুধ নিয়ে আসি। আমি মনে করবো সেই ওষুধ আমাদের বাচ্চারা থেকে শুরু করে অনেকের কিন্তু ক্ষতিকর। বাট এই পানিটা যদি আপনারা একটু স্প্রে করতে পারেন ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিতে পারি তেলাপোকা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন বলকটা কীভাবে আসছে। এইভাবে যখন আসবে লক্ষ্য করবেন যে পেঁয়াজটা কিন্তু নিচে নেমে যাবে এবং পানিটা ভাসমান হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের পানিটা নামিয়ে নিতে হবে। দর্শক দেখুন, পেঁয়াজটা কিন্তু একেবারে মিশে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে,
এই পানিটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, কোনো প্রকার গরম থাকা যাবে না, তাহলে কিন্তু আপনারা যে উপকরণটা এটার সাথে মিশাবেন সেটা কিন্তু ভালোভাবে মিশবে না। অফ ক্যামেরা আমি কিন্তু এটাকে ফাইনালি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর একটু বেশি ব্যবহার করতেছি যেহেতু এটা আমি লিকুইড করে তৈরি করে রাখবো, কেননা আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা খুবই ভালো লেগেছে। কোনো প্রকার কয়েল ব্যবহার করা লাগে না, কোনো প্রকার স্প্রে ব্যবহার করা লাগে না, কোনো প্রকার কীটনাশক কিন্তু ব্যবহার করা লাগতেছে না, খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি যে কাজটা করলাম দর্শক, আপনারা দেখেছেন আমি শুধু যে একটাই শ্যাম্পু নিয়েছিলাম, সেই শ্যাম্পুটা এই পানির সাথে কিন্তু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন, শ্যাম্পুটা যেহেতু একটু আঠালো, এটা মিশাতে কিন্তু একটু সময় লাগবে, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শ্যাম্পুটাকে ভালো করে মিশিয়ে নিতে। তারপর আমি যে জিনিসটা অ্যাড করলাম সেটা হলো হলুদের গুঁড়া। রান্না করা হলুদের গুঁড়াটাই কিন্তু আমি ব্যবহার করেছি, কেননা বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করতে হলুদের গুঁড়া কিন্তু 100% কাজ করে, বিশেষ করে ব্যাকটেরিয়া দমন করতে এবং জীবাণু ধ্বংস করতে কিন্তু অনেকটাই কাজ করে এই হলুদের গুঁড়া। এটা কিন্তু অনেকেরই কিন্তু ধারণার বাহিরে। দর্শক, শ্যাম্পুর যে একটা স্মেল সেটা কিন্তু বিশেষ করে মাছি, মশা, তেলাপোকা, টিকটিকি এসব কিন্তু সহ্য করতে পারে না, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দর্শক। তাই এখানে এই শ্যাম্পুটা দেওয়ার উদ্দেশ্য অবশ্যই চেষ্টা করবেন একটা শ্যাম্পু আপনারা এখানে ব্যবহার করতে। শ্যাম্পু এবং হলুদ দুটো দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করবো একটা বাতি এবং পাকা লেবু আমি এখানে ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে হাফ পিস লেবু ব্যবহার করতে। আপনাদের পানির পরিমাণ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে একটা লেবু কিন্তু ব্যবহার করতে হবে। লেবু জীবাণু ধ্বংস করে, লেবু বিভিন্ন ধরনের পোকামাকড় ধ্বংস করতে সাহায্য করে এবং এর স্মেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম লবঙ্গ। দর্শক, এই লবঙ্গ দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এইভাবে কিন্তু ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। মিশানোর পর আপনারা সাথে সাথে কি একটা কোটায় মানে ঢুকিয়ে তারপর কি এটা আপনারা ব্যবহার করতে যাবেন? একদমই না দর্শক, তাহলে কিন্তু কোনো প্রকার কাজ আসবে না। অল্প সময়ের মধ্যে যদি আপনারা ফলাফলটা পেতে যান, তাহলে এই পানিটাকে মিনিমাম 4 ঘন্টা, আপনাদের 4 ঘন্টা কিন্তু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। এটার উদ্দেশ্য হলো, আমি যে শ্যাম্পু ব্যবহার করেছি, আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি এবং আমি লবঙ্গ ব্যবহার করেছি, এই লবঙ্গটা যাতে একেবারে নরম হয়ে ফুলকো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। যখন আপনারা লক্ষ্য করবেন যে লবঙ্গটা একেবারে ফুলকো হয়ে গেছে, তার মানে এখানে যে নির্যাসটা সেটা কিন্তু পানির সাথে একেবারে মিশে গেছে। তারপরে আপনারা যে কাজটা করতে হবে, ভালো করে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। দর্শক দেখুন, ঢাকনাটা নেওয়ার পর আমি যে কাজটা করেছি, আমি কিন্তু আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে, কেননা যখন আপনারা একটা কোটায় অথবা একটা বোতলে আপনারা এটা রাখবেন, স্প্রে করবেন, তখন লবঙ্গ এবং লেবুর যে খোসার আঁশটা থাকে সেটা কিন্তু সমস্যা হবে। সো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, অবশ্যই আপনারা এটাকে ছেঁকে নেবেন। এবং আমি আবার বলবো যে লবঙ্গটা যতক্ষণ পর্যন্ত ফুলকো হবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা এই পানিটা ব্যবহার করবেন না, তারপরে কিন্তু আপনারা ব্যবহার করবেন। আর সন্ধ্যার সময় যখন আপনারা বিভিন্ন জায়গায় দর্শক এই পানিটা স্প্রে করবেন, কোনো প্রকার মশা আসবে না। বিশেষ করে কিচেনে কিন্তু তেলাপোকার যন্ত্রণায় আপনারা ভুগছেন, গৃহিণীরা কিন্তু এই সমস্যা কিন্তু বেশি ভুগে থাকেন। আমি মনে করব কোনো প্রকার চক বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার না করে আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারেন দর্শক। নিমিষে কিন্তু কোনো প্রকার মাছি থাকবে না, মশা থাকবে না, তেলাপোকা তো দূরের কথা, একদম বংশ বিস্তারও থাকবে না দর্শক। এইভাবে আপনারা তৈরি করে একটা কোটায় রেখে দেবেন, আর এটা মিনিমাম 1 মাস পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর আপনারা আবার নতুন করে তৈরি করবেন। আমি আবারও বলবো মিনিমাম 3 থেকে 4 ঘন্টা কিন্তু এই পানিটাকে কিন্তু লবঙ্গের সাথে ভিজিয়ে রাখতে হবে, তারপর কিন্তু আপনারা ফলাফল পাবেন দর্শক। এইভাবে যখন আপনারা কোটায় রেখে প্রতিদিন বিকেলে অথবা রাতে আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ না কয়েল, না স্প্রে, না দামি কেমিক্যাল, না দামি কোনো জিনিস, দামি কোনো ওষুধ কিছুই ব্যবহার করা লাগবে না। ম্যাজিকের মতো কিন্তু তেলাপোকা, মাছি, মশা, টিকটিকি একেবারে কিন্তু গায়েব হয়ে যাবে দর্শক। দেখুন, আমি কিন্তু আবার যে কাজটা করেছি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে নিতে। আরেকটা কথা বলবো, যখনই আপনারা স্প্রে করবেন, স্প্রে করার আগে বোতলটাকে একটু ভালো করে ঝাঁকনির মতো করে ঝেঁকে নেবেন। ঝাঁকার পরে যে কাজটা হবে কি, এটা নিচে যখন একটু নিজের বসে থাকবে সেটা কিন্তু মিশে যাবে, তারপর বিভিন্ন জায়গায় এটা স্প্রে করবেন। এই পদ্ধতিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন দর্শক। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাচ্চাদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।